তুমি সুন্নাতটা মানবে না, সহিহ হাদিসটা মানবে না, এই জন্য তোর পাকামো করার কি দরকার? পাকামো করছো কেন তুমি? আর যে ব্যঙ্গ করার ইতিহাস, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এরা আর পারছে না। কারণ নেটের মাধ্যমে, ফেসবুক, ইউটিউব ইত্যাদির মাধ্যমে শরীয়ত ছড়ে যাচ্ছে। এতদিন মানুষের চোখে ধুলা দিয়ে এরা ব্যবসা করে খেয়েছে, কিন্তু ব্যবসা এখন বন্ধ হয়ে যাচ্ছে। প্রশ্ন আছে না? টাকা দিয়ে দিছে, যা দিয়ে দিছে, আর দেবে না টাকা। লোক চিনে কাকে টাকা দিতে হয়। তো না, অনেক কথা বলে ফেলেছি, আর আপনারাও বসে বসে শুনছেন। এখন শেষ করলে আপনারা একটু তৃপ্তি পাবেন, তাড়াতাড়ি বাড়ি যাবেন। খুব ভালো লাগলো। আপনারা তো শিরিক করবেন না তো নাকি? হ্যাঁ, ও ইয়াতে যাবেন, পূজা মণ্ডপে যাবেন তো? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশটা আজীব দেশ। এই যে হেফাজতের দেওবন্দীরা মন্দির পাহারা দিচ্ছে, আর আহলে হাদিস মসজিদ ভেঙে দিচ্ছে। এ কেমন মুসলমানেরা বলেন তো দেখি? মন্দির পাহারা দিচ্ছে আর কি আহলে হাদিস মসজিদ ভাঙছে, আবার ঐক্য করবে। হেফাজতের এক হুজুর বলছে জামাত ইসলাম প্রতিষ্ঠা করবে মওদুদের ইসলাম, আর ওরা কি প্রতিষ্ঠা করবে? দেওবন্দের ইসলাম। দুইটাতে একই হলো। কেউ তো বলছে না কুরআন হাদিসের ইসলাম প্রতিষ্ঠা করব। কোনো দিন চেষ্টা করে পারবেন না। অন্তত সংখ্যাগরিষ্ঠ হয়ে মুসলমানরা আপনাকে সহযোগিতা করবে, এটা কোনো দিনই কল্পনা করবেন না। 103 নম্বর আয়াত সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা আকসারুন নাস লাউ হারাস্তা বিমুমিনিন। তুমি যতই চাও না কেন, তুমি যতই দাবি করো না কেন, তুমি যতই প্রত্যাশা করো, তুমি যতই আশা করো না কেন, অধিকাংশ মানুষ ঈমান আনবেন না। কার কথা? তা আমাকে বুঝাচ্ছেন আপনি মুসলমানদের সংখ্যাই কম, আর আসছে 10 জন, আর একজনকে কাট করে রেখে দেবে, এটা হতে পারে না। আল্লাহর ইবাদত যদি পৃথিবীর একজন না করে, আল্লাহ যায় আসে? তাহলে আল্লাহ সংখ্যা চাচ্ছে আপনার কাছে? আল্লাহ চাচ্ছেন কি? তাওহীদ। যেটা বুঝার দরকার ছিল সেটাই বুঝতেছে না। সেটা কি? তাবিজ দেহে থাকা অবস্থায় নামাজ তো দূরের কথা, হজ তো দূরের কথা, সিয়াম তো দূরের কথা, ও যে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা বলবে, এটা বলাই হারাম। এটাও বলতে পারবে না, এটাও বলতে পারবে না, না বলতে পারবে না। কারণ শরীরে কি বাধা আছে? তাবিজ বাধা আছে। অথবা তাবিজ বাধা নাই, কিন্তু অন্তরে কি আছে? বিশ্বাস আছে। এটা আরো খারাপ, এটা আরো খারাপ। তা আপনাকে কিভাবে বুঝালে বুঝবেন? আপনি, আপনার আব্বা মারা গেছে, এখন গোসল দিতে গিয়ে দেখছেন কোমরে একটা তাবিজ বাঁধা। কি বাঁধা? বলেন তো আপনার বাপ ঈমান হালাতে মারা গেছে? আপনার বাপের ঈমান ছিল? কি হয়ে গেছিল? ঈমান কি হয়ে গেছিল? আপনার বাপের ভিতরে কোনোদিন ঈমান ঢুকে? আপনার একটা মনে মনে প্রশ্ন জাগছে, একটা প্রশ্ন জাগছে, বলবো প্রশ্নটা? তা আমার বাপ যে এতবার হজ করলো, তাই কি হইল? প্রশ্ন জাগছে না এটা? আপনি এইভাবেই বললেন। মা মারা গেছে, গোসল দিতে গিয়ে দেখছে যে এখানে কি বাধা? তাবিজ বাধা। বলেন এই মা মুমিন অবস্থায় মারা গেছে? জানাজা চলবে? শুধু বেনামাজি নিয়ে বসে আছেন, তাই না? আত্মহত্যা করে মরে গেছে, তাকে নিয়ে ব্যস্ত আছেন। আপনার মায়ের চিন্তা করেন। আপনার মা 3 বার হজ করেছে, 10 বার উমরা করেছে, তো মরার সময় দেখছেন কি? তাবিজ। এই মায়ের হুকুম কি? ওর মধ্যে কোনোদিন ঈমান
আসেনি। প্রশ্ন হলো, হজ করার পরেও মুমিন হয়নি, তাই না? নামাজ পড়তো তো, তাহাজ্জুদ পড়তো তো, এরপরেও কি মুমিন হয়নি? মা হয়নি, হয়নি। কারণ আপনার বাপ হজ করেছে 10 বার, আর আবু তালেব, আব্দুল মুত্তালেব বছর বছর হজ করত, উমরা করত, কাবা ঘরের মুতল্লি ছিল। একজন লোক আমাকে বলছে যে আপনি মুশরিক বানায় দিলেন, আমি এই মসজিদের মুতল্লি, মসজিদ তৈরি করেছে, আমি সভাপতি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি কি করে মুশরিক হব? শুধু আমি মাজারে বছরে ওরুসের দিনে শুধু একটা গরু দিই, তাই মুশরিক। মুরব্বীর দাপট দেখছেন? আমি বললাম যে এটাই বুঝতে ভুল হয়েছে। আবু জাহাল, আবু লাহাব, আব্দুল মুত্তালেব, আবু তালেব, এই আব্দুল মুত্তালেব আবু তালেব বাপ বেটা। আব্দুল মুত্তালেবের ঈমান কত পাকা ছিল জানেন? আব্রাহা মক্কা ভাঙতে গেছে, ওর লোকেরা আব্রাহার উটগুলো নিয়ে চলে গেছে। তো আব্দুল মুত্তালেব গিয়ে বলছে যে আব্রাহা, তোমার লোকের আমার উট চুরি করে নিয়ে আসছে, দিয়ে দাও আমাকে। তখন বলে, তুমি না মক্কার নেতা, কাবার মুতল্লি, আমি আসছি কাবা ভাঙতে আর তুমি উট নিয়ে ব্যস্ত। তখন আব্রাহাকে উত্তর দিয়েছিল কি, উটের মালিক আমি, আমাকে দিয়ে দাও, কাবার মালিক আল্লাহ, আমার ঠেকা পড়েনি, উট আমাকে দিয়ে দাও। কি কথা ঠিক হয়েছিল? তো আব্দুল মুত্তালিবের কথা ঠিক হয়েছিল কি? আব্রাহা ভাঙতে পেরেছে? বলেন তো, আপনার যে ঈমান, আব্দুল মুত্তালিবের ঈমান তার চেয়ে বেশি পাকা না কাঁচা? অনেক পাকা। কিন্তু সে মুসলিম না কাফের? শুধু হজ করলে মুমিন হওয়া যায় না, শুধু উমরা করলে মুমিন হওয়া যায় না, নামাজ পড়লে মুমিন হওয়া যায় না। সারা পৃথিবী থেকে যত হাজি যেত, সব হাজিকে আব্দুল মুত্তালিব খাওয়াইতো, আবু তালেব খাবার দিত, কাবা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, উমরা করত, ছাপা মোরা সাই করত, কাবা ঘর জিয়ারত করত। আবু তালেব বেঁচে থাকা কালীন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ হাত তুলতে পারেনি, চোখ রাঙাতে পারেনি। এই আবু তালেব জান্নাতে আছে না জাহান্নামে আছে? জাহান্নামে আছে, তাই না? কাবার মুতল্লি জাহান্নামে আছে, আর আপনি হলেন বেদাতি মসজিদের মুতল্লি। দাপট কত রে ভাই? হ্যাঁ, 10 বার হজ করে এই দাপট। আর তারা হজ করছে কতবার? হজ করে কাজ হবে না, কি লাগবে? ফ্রেশ ঈমান লাগবে। এত বছর যাবত কাবা ঘরের খেদমত করেছে। খেদমত মানে কি? কাবা ঘরকে তার মূল্যায়ন করতে যেভাবে, মূল্যায়ন মানে কি? মানে শরীরে জামায় অপবিত্র লেগে থাকতে পারে, গোসল করে এসে সমস্ত পোশাক ছিন্ন করে দিয়ে একবারে উলঙ্গ হয়ে কাবা ঘরতে হলে তফ করতাম। নিয়াত ভালো ছিল, কিন্তু নিয়াত ভালো ছিল, ন্যাংটা হতো, কিন্তু নিয়াতটা কি ছিল? ভালো। আপনারাও কিন্তু মুনাজাত করেন নিয়াত ভালো রেখে, মুনাজাত করেন না নামাজের পরে? হ্যাঁ, এক এক মুলবির ধারণা কি জানেন, যে মুনাজাত না করলে যেন নামাজটা আইন্না আন্না লাগে। আন্না আন্না বুঝেন তো? লবণ ছাড়াই মনে হয় নামাজ পড়লাম, তাহলে বোঝা গেল নিজে স্বীকার করলো ওর কি নাই, ইমানই নাই, নিজে স্বীকার করলো আন্না আন্না লাগছে। শুধু বেদাত ঢুকালেই কি লাগবে? মিষ্টি লাগবে, বুঝছেন? আপনার মাথায় যদি এটা ঢুকে, আবু তালেব এত ইবাদত করার পরেও কি মুশরিক? আব্দুল মুত্তালিব এত পরিশ্রম করার পরেও কি মুশরিক, কাফের? আমি তো অত ইবাদত করিনি, তাহলে আমার কি হবে?
শিরিক এত জঘন্য, এত নোংরা, এত খারাপ, আপনি এখন এর মধ্যে থেকে বের হতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুশ শিরকা, তোমরা শিরিককে ভয় করো, কারণ আমার উম্মতের মধ্যে শিরিক বিরাজ করবে একবারে গোড়া পিঁপড়ার মতো, কখন কোথায় কামড় দিবে টের পাবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল, এই শিরিক থেকে মানুষ বাঁচবে কি করে, এটা কি সম্ভব? তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে একটা দোয়া পড়বা তোমরা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা মা আলাম, তারপরে কি ওয়াস্তাগফিরুকা বিমা লা আলাম। বুঝেন কথাটা, দোয়া শিখাই দেবে। যে শিরিক আমি জেনে করি, আল্লাহ সেখান থেকে তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি, আর যেটা জানি না, অজান্তে শিরিক হয়, তার থেকে আমি কি চাচ্ছি? ক্ষমা চাচ্ছি। একটা পরিত্রাণ চাওয়া, ক্ষমা চাওয়া, এই দলিল প্রমাণ করে না জেনে শিরিক করলেও খবর আছে, না জেনে শিরিক করলেও কি আছে? খবর আছে। আপনারা একটু খেয়াল রাখবেন, এত খারাপ কেন, এত খারাপ কেন? একজন লোক যদি শিরিককে মিশ্রিত করে কিসের সাথে? ঈমানের সাথে, তাহলে সাথে সাথে কি হয়ে যাবে? সে কাফের হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন মুসলিম উম্মাহকে শিরিক থেকে হেফাজত করেন, বলেন আমিন। সংক্ষেপে একটু বিদআতের উপরে বলি। এখানে বিদআতের একটা দিক আছে, বিদআতের কয়েকটা কোয়ালিটি আছে। কি আছে? কোয়ালিটি আছে। কিছু বেদাত আছে যে বেদাতটা করলে মানুষ কাফের হয়ে যায়। কি হয়ে যায়? যেমন বেদাতে মুকাফফারা। আরেকটা বেদাত হলো যে বেদাত করলে মানুষের কাবিরা গুনাহ হয়, কাফের হবে না তো কি হবে? কাবিরা হবে, গুনাহ হবে। এটা হলো বেদাতে মুগাল্লাজা। আরেকটা কোয়ালিটি হলো কোন বেদাত আছে যে বেদাত করলে ফাসিক হয়ে যাবে, আর কোন বেদাত আছে বেদাতে মুখাফফাফা, একটা মুফাসসাকা আর একটা মুখাফফাফা। এই সব মিলিয়ে আপনি দুইটা ভাগ করবেন, একটা বেদাতে কুবরা আর বেদাতে সুগরা। বড় বেদাত আর কি ছোট বেদাত। আপনারা আবার মনে করেন না বেদাতের প্রকার বের করে ফেলে দিল আজকে। বেদাতের প্রকার আছে, এই জন্য আল্লাহ রাসূল বলছেন কুল্লু বিদাতিন দলালা। বেদাতের যত প্রকার আছে সবগুলোই ভ্রষ্টতা। এবার বোঝা গেছে? আমি বেদাতের প্রকার বলতে ভালো বেদাত আর খারাপ বেদাত এটা বলছি না কিন্তু। আচ্ছা, পায়খানা কয় প্রকার? না, এটা না বললে তো বুঝবেন না। কয় প্রকার বলেন তো দেখি? হ্যাঁ, একটা ভালো একটা খারাপ, তাই না? বুঝেন না মনে কথাটা? ও, একটা শুকনা, একটা পাতলা, একটা ভিজা, বলেন। কিন্তু এতগুলো প্রকার করলে এগুলো কোয়ালিটি, কিন্তু পায়খানার জাত থেকে ওকে বের হয়েছে, ওকে ভালো বলার কোনো সুযোগ আছে? তো বেদাত এইরকম, বুঝা গেছে? এবার মনে বুঝেননি? এইভাবে না বললে আপনারা বুঝবেন না যে এই কথাও বলতে হয়। পায়খানা কয় প্রকার? শোনেন, এই আলোচনা করাটা ভালো, কিন্তু বেদাত এত জঘন্য, যদি আপনি করে ফেলেন তাহলে মুক্তির উপায় নাই। ইবলিস, শয়তান দ্বিতীয় কাজ করায় কি বললাম? একটা তো বলে দিছি, দ্বিতীয় কাজ করা কি? বেদাত। ইবলিস এতই দুষ্টু, এতই দুষ্টু, বান্দার সব সৎ আমলের কাছে ইবলিস বেদাত ঢোকায় রাখছে। আর এর পাল্টে পড়েছে মুসলিম উম্মাহ। যেমন সালাতের মধ্যে যদি একটা বেদাত ঢুকে, সালাত কি হয়ে যাবে? বাতিল। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম।
সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আমল সমূহ বাতিল করো না। আল্লাহটা করলে, রাসূলটা করলে আমল ঠিক থাকবে। যখনই বেদাত ঢোকাবেন তখন আমল কি বাতিল। তো বাতিল কেন করবে না ইবলিস? এই যে আসার সময় আপনারা মুসাফা করলেন, কি করলেন? মুসাফা করলেন, সবাই দুই হাতে মারি দিয়েছেন। কয় হাতে? দুই হাতে মারছেন। আমার যে এত রাগ হচ্ছিল যে এই এলাকায় এতদিন যাবত ওয়াজ নসিহত করে গল্প শুনে আসলাম যে সেই আপনার দুরুল হুদা ইয়বি রাহিমাহুল্লাহ, তিনি পর্যন্ত এখানে আসছেন, এলাকায় আসছেন, ওয়াজ করেছেন, তাই নাকি? প্রফেসর ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ, তিনিও নাকি আসছেন, এমনি ফজল সাহেব আসছেন। চিন্তা করেন আপনারা কত দুষ্টু। আপনার জীবনে গত হয়ে গেছে অনেক আলেম, যারা সবাই বলেছে সুদ হারাম, যারা বলেছে টাকনো নেচে প্যান্ট পরা কি, জামা পরা, লুঙ্গি পরা হারাম। কত আলেমের কাছে শুনেছেন, তারা মরে গেছে, আপনি বেঁচে আছেন। আপনি আজও দাড়ি কাটেন, আপনি আজও টাকনো নেচে প্যান্ট পরেন, আপনি আজও সুদ খান, আজও জেনা করেন। আপনি, আপনার মতো প্রতারক, আপনার মতো মুনাফেক আর কেউ থাকতে পারে বলেন তো দেখি? থাকতে পারে না। এত বড় বড় আলেম চলে গেছে, সবাই বলে গেছে সুদ হারাম, সবাই বলে গেছে মহিলারা যেন কাপড় খুলে না ঘুরে বেড়ায়, সবাই বলে গেছে। কিন্তু আপনার আল্লাহ বয়স দিয়েছে 80 বছর, 80 বছর হয়ে গেছে, এখনো আপনি টাকুন প্যান্ট পরেন, আপনি এখনো সুদ খান, এখনো জেনা করেন, এখনো আপনি জর্দা, গুল, আলাপাতা, মদ, গাঁজা, সোয়ানি, ফেন্সিডিল খান। আপনি একটা তাজা মুনাফিক, একটা মরা টরা না, অলস না, টাটকা মুনাফিক, একবারে কাঁচা মুনাফিক। না হলে এই কাজ করতে পারেন আপনি? এত আলেম বলে গেছে। তো এই জায়গাতে ইবলিসের একটা উদাহরণ দিচ্ছি আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার কাছে এটা খুব হালকা। কি হালকা বলেন তো দেখি? মুসাফা করা কি হালকা আমল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা। এই হাদিস অনুবাদ করছি, তো একজন বলছে আমাকে, আচ্ছা মুসাফার হাদিস তো মানুষ জানে, তো এইটা নিয়ে এত আলোচনা করার দরকার আছে? আপনি আলোচনা করতে আসতেন যে এইটা আলোচনা করবেন? আমি বললাম যে কি আলোচনা করতে হবে বলেন তো দেখি, কি আলোচনা করতে হবে? গত পরশুদিনের ঘটনা, কি আলোচনা করতে হবে বলেন দেখি। তো উনি বলছেন, এই আলোচনাই করেন আপনারা, কখন আপনারা রাষ্ট্র গঠন করবেন আর কখন এমপি হবেন, মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হবেন, আকীদা মানহাজ নিয়ে আর কত আলোচনা করবেন। আমার মেজাজ গেছে খারাপ হয়ে গেছে। আমি বললাম যে আপনারা এতদিন যাবৎ করলেন, করে কি করলেন বলেন তো? এমপি হয়ে মন্ত্রী করলেনটা কি, কিটা করলেন বলেন তো? একটা দল দীর্ঘ 16-18 বছর ক্ষমতায় থেকে যত জায়গায় টাকা পয়সা ছিল চুরি চামারি করে এমপি মন্ত্রী হয়ে দেশটাকে ভঙ্গুর করে দিয়েছে, দলটাকে জাহান্নামে দিল, কর্মীরা জেলখানায়, নিজে পালায়া দিল্লিতে আউট। আপনি কি করলেন বলেন? মন্ত্রী হয়ে কি করলেন আর প্রধানমন্ত্রী হয়ে কি করলেন? এত দাপট দিয়ে কি করলেন? কত অহংকার! দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর? শোনেন না আপনারা এটা? এগুলো শুনবেন না। রওয়াহু ওবায়দুল কাদের। চিন্তা করেন, একটু ভেবে নেন কথাটা। আর একটা দল বিএনপি খুব সংগ্রাম করছে,
খালেদা জিয়াকে উপাধি দেওয়া হয়েছে, হয়তো এই মহিলা নোবেলও পাবে, সম্ভাবনা আছে। কারণ এই বয়সে গণতন্ত্র সংগ্রাম করে এরশাদের আমলে করেছে। এই 16 বছরের একেবারে শক্ত প্রতিষ্ঠিত 82 সাল পর্যন্ত টার্গেট ছিল। একজন বলছে 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। আমি বললাম যে আপনার একটা বোকামি, ওইটা 42 বলেনি, ওইটা ছিল 8, আপনি বানাইছেন কত 4, তাহলে কত বছর হবে 82। তখন আমাকে বলছে যে কালকে ঘটনা বলছে যে আপনি এটা তাহাকিক করলেন কি করে? আমরা তো তাহাকিক করেছি, কারণ মাত্র 15-16 বছর ক্ষমতায় থাকার মানুষের খায়স নাই, থাকলে কি 80 বছর ক্ষমতায় থাকবে, বুঝছেন? আর একটা দল কি করল, একটা এই 87-88 বছরের একটা বৃদ্ধা মহিলা, 3 বারের প্রধানমন্ত্রী, এই মানুষটা চিকিৎসা করার জন্য দেশের বাইরে যাবে, এই বড় একটা দলটা সংগ্রামী দল এই ব্যবস্থা করতে পারেনি। কি করলেন তাহলে? কি করলেন? এত এমপি মন্ত্রী করলেনটা কি? মির্জা ফখরুলের নামে হলে 655টা মামলা, মাত্র কয়টা? ছাগলের মতো ঢুকাই জেলখানা আবার বের করে, চলতিছে এটা। আপনারা করলেনটা কি? আর জামাত ইসলামের ভাইরা কতই চেষ্টা করলে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, এমপি মন্ত্রী হয়ে ডাগা নেতা, একটা নেতা তৈরি করেন তো দেখি, মোল্লা কাদেরের মতো একটা নেতা তৈরি করেন পারেন কিনা? এতগুলো নেতাকে ফাঁসিতে ঝুলায়া শেষ করে দিল। সাইদি সাহেবের মতো মানুষকে হায় হায় জেলখানে রেখে এত বড় একজন আলেম পড়ুয়া মানুষ সাক্ষাৎ যেহেতু হয়েছে, শুধু একটা বই জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটা পড়েছিলেন 13 সালে, বেরো হয়েছে 13 সালে। আমি ওই সুন্নাত পালন করার জন্য গেছি জেলখানায় 13 সালের 25 ডিসেম্বর পত্র পেয়েছি, আর 14 সালের 7 নভেম্বর আমিও গেছি। একবারে দেখা, পাশাপাশি থাকা। বেটা বলতেন, বাবা বলতেন, সব সময় বাবা বলতেন, এত আদর করতেন, এত পড়াশোনা করতেন, এই পড়ুয়া মানুষ ভূতের মতো পড়তেন। আমি বললাম যে আমাদের মাজা তো এখনো দুর্বল হয়নি, তাই বসে থাকতে পারি না, কিন্তু এত পড়েন কি করে আপনি? কখন পড়তে পড়তে সময় চলে যায় বুঝতেই পারি না, এত পড়তেন। একটা পড়ুয়া মানুষ দেখেছি রাহিমাহুল্লাহ, এই মানুষটা মেরে ফেলে দিল। আপনারা তো বললেন মেরে ফেললো না, মেরলো। মরার সংবাদ শোনার সাথে সাথে আমার ড্রাইভার সাথে ছিল, গাড়িতে চলছিলাম, আমি বললাম যে লোকটাকে মেরে ফেলে দিল, এইভাবে বলেছি। আর আপনারা সন্দেহ করছিলেন কি মেরে ফেলে দিল না মরে গেল? শহীদ হওয়ার তার উচ্চাঙ্গের বাসনা ছিল ভিতরে, শহীদ হওয়ার, মেরে ফেলে দিয়েছে। আমি মনে করি, ইয়াকিনান মনে করে যাও মেরে ফেলে দিয়েছে। এত বড় আলেমকে 13 বছর জেলখানে রাখলো, আপনারা তো কিছুই করতে পারলেন না। তো ওই স্বাদ আবার জাগবে যে মন্ত্রী হই, এমপি হই? বরং যা করেছে এই ছাত্ররাই করেছে, করেনি? এদের এমপি মন্ত্রী হওয়ার স্বাদ নাই, দেশের মানুষকে মুক্ত করে দেবে। এই যে কথাগুলো দুইটা বললাম এখন, যে 5 আগস্টের আগে বলতাম তার লাল ঘরে আবারও যাওয়া লাগতো। আরে 2 আগস্ট খুতবা দিয়েছি গণভবনের পাশে, জুলুমের বিরুদ্ধে খুতবা দিয়েছি। ডিবি আর ডিজিএফআই এই টিকটিকগুলো আমাকে ধরে যে গণভবনের সামনে এই ওয়াজ করেন আপনি এই মসজিদে, আগামী জুমা থেকে আর আসবেন না এই মসজিদে। যারা নিষেধ করেছে 5 তারিখে তারাই নাই। বুঝেননি কথা? কি বুঝলেন? এই দিয়ে কি করবেন আপনি? বরং ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেন, আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করবেন, রাষ্ট্র ঠান্ডা থাকবে। আমেরিকার থিওরি দিয়ে বাংলাদেশকে ঠান্ডা করা যাবে না। এই থিওরি নিতে হবে আল্লাহর পক্ষ থেকে, কোনো উপায় নাই।
এই দেশের মানুষ এই গণতন্ত্রের গুন্ডামি পছন্দই করে না। এরা চায় সেনা শাসন, চায় না? এরা চায় তত্ত্বাবধায়ক। এখন ঠিক চলতেছে, মাঝে মাঝে কোথায় কোথায় মিছিল টিছিল হচ্ছে, কিন্তু যেভাবে লাল করে দিচ্ছে, বুঝছেন কথা? চাই ভাবে চাই, মানুষ এটাই চায়। এই 8 সালে ভোট হয়েছে, 13 সালে ভোট হয়েছে, 14 সালে ভোট হয়েছে, 18 সালে ভোট হয়েছে, 24 সালে ভোট হয়েছে। বাংলাদেশের ইতিহাসে 2024-এর 7 জানুয়ারি সবচেয়ে ফ্রেশ ইলেকশন হয়েছে। এই ইলেকশনে নির্বাচিত হওয়ার 6 মাসের মধ্যে আউট, একবারে ফ্রেশ ইলেকশন হয়েছে। আপনারা কি বিশ্বাস করেন এই নির্বাচনগুলো কোনো দিন বৈধ হয়েছে? ইবলিসকে দিলে বেশি ভালো নির্বাচন করত। কি শিখাচ্ছেন আপনারা? তাও লজ্জা নাই আপনাদের, লজ্জা হবে না। এই জন্য আলবানী রহিমাহুল্লাহ বলেছেন, এই যুগের রাজনীতির সাথে জড়িত না হয় বড় রাজনীতি। কেউ যাবেন না, গেলেন না তো আপনারা। 7 জানুয়ারি ঢাকায় ছিলাম আমি, এত ভোটার, প্রত্যেকটা কেন্দ্রে কুত্তা আর কুত্তা, খালি দৌড়ে বেড়ায়, কুকুর ধরে বেড়ায়, এত ভোটার। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন, খেয়াল করেন কথাটা। কিন্তু তাও আপনাদের লজ্জা হবে না, আবার ওই জায়গায় যাবেন আপনারা। ইমান চলে যাক, ইসলাম চলে যাক, কিন্তু ক্ষমতাটা খুব স্বাদের, এটা খায়নি, তাই না? এই বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ গণতন্ত্র, থাকবে না ইনশাল্লাহ। মাজার পূজা থাকবে না, কবর পূজা থাকবে না। এই দেশে তাওহীদ প্রতিষ্ঠিত হবে, তাওহীদের আগে লেগে দেশ পরিচালিত হবে ইনশাল্লাহ। স্বাধীনতা 3টা এনেছেন, আর একটা নিয়ে আসলেই হবে ইনশাল্লাহ। 47 একটা, 71 একটা, 24 একটা আগাই দিয়েছেন কাজটা। শুধু যদি বলতাম শেখ সাহেবের মূর্তি চলবে না, তাহলে ওই দিনই হয় গুম, না হলে খুন, না হলে আয়নাঘর। কিন্তু 5 আগস্টে মাত্র 1 ঘন্টার মধ্যে বাংলাদেশের হাজার হাজার মূর্তি ভেঙ্গে চুরমার করে, আমি বলেছি 1 ঘন্টাতে মূর্তি ভেঙেছে, মুজিবনগরে 600 মূর্তি ভাঙছে, 650। আমাকে ফোন দিয়ে ওখান থেকে বলছে, আপনি কে বললো 1 ঘন্টা লাগছে, মাত্র আধা ঘন্টার মধ্যে চুরমার করে ফেলেছি। আমি কেন বলছি এটা? ইমান রক্ষার জন্য শেখ মুজিবের মূর্তি ভাঙ্গা জরুরি না মাজার ভাঙ্গা জরুরি? আমাদের ছেলেরা ক্ষোভে সব মূর্তি ভেঙে দিল, কিন্তু মাজার ভাঙ্গেনি। তালেবান যায়, এরাও তাই। তালেবানরা হলো মাজার পূজারি। কি পূজারি? মাজার পূজারি। একটা মাজার ভাঙ্গেনি, কিন্তু বৌদ্ধ মূর্তি যেগুলো ছিল সবগুলো উল্টা একবার শেষ করে দিয়েছে। সব মাজার কোন তাজা হয়েছে এখন। যদি এই ছেলেদের তাওহীদ শিখানো যেত, কি শিখানো যেত? তাওহীদ। পদ্মা সেতুর 2 পার্শ্বে 2টা মূর্তি খাড়া করতে 117 কোটি টাকা খরচ হয়েছে। 117 কোটি টাকা 2টা মূর্তিতে। আর যত দামি পাথর দিয়ে তৈরি করেছে, এই মূর্তি ভাঙতে যদি মাত্র 1 ঘন্টা লাগে সারা দেশ থেকে, মাজার ভাঙতে কয় ঘন্টা লাগবে বলেন তো দেখি? কয়েক মিনিট, একবার চুরমার হয়ে যাবে। থাকবে না বাংলাদেশের মাজার ইনশাআল্লাহ। যদি আপনাদের মধ্যে কিছু মানুষ বুঝে তাওহীদটা, তাহলে মাজার থাকবে না। যে মাজার তৈরি করেছে সেই ভাঙবে। লোকটা মরে গেছে, নাম হলো হামিদুর রহমান, বাড়ি হলো চিটাগং। তিনি বলছেন যে এত টাকা খরচ করে বাপের মাজার তৈরি করলাম, জামাই গেল সৌদি আরব করে হেদায়েত পেয়ে দেশে ফিরে এসে বলছে, আব্বা মাজার তৈরি করলেন, এত খারাপ জিনিস। খেপে গেলাম, খবরদার, মেয়েকে বিয়ে দিয়েছে এই পর্যন্ত শেষ, মাজার নিয়ে কোনো কথা বলে না। ধমক একটা দিয়ে দিল। এই মানুষটা মাজার সম্পর্কে প্রথম কানে ঢুকে বক্তব্য শুনতে শুনতে এই গুনাহগারের এক বক্তব্য শুনে প্রস্তুতি নিয়েছে। 2 ভাইয়ের সাথে পরামর্শ করেছে যে সন্তুরা, মাজার যদি রেখে মারা যায় তাহলে মরার আগে জাহান্নামে যাওয়া লাগবে, অতএব এটা ভাঙতে হবে। তো যে এতগুলো লোক আছে, তখন ওরা কি করবে? রাত্রি ভাঙবে। চুক্তি করে রাত্রের লোক দ্বারা নিজেরা মাজার ভেঙ্গে একবার কবরটাকে ফ্রেশ করে দিয়েছে। বাংলাদেশে এরকম লোক হবে না।
হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বরকত হবে। যে আলোচনা করছে এটা বরকত হবে। গালি দেয় এমন ভাষায়, এই যে সব প্রচার করছে না, প্রত্যেকটা যারা কমেন্ট করছে তারা সবাই কিন্তু গালি দিচ্ছে। আর গালিটা এত নোংরা ভাষায় দেয়, ওই গালিটা যদি মানে কুকুর শিয়ালও শুনে, বানরও শুনে, ও ফিট হয়ে যাবে মনে হয়, এইরকম গালি দেয়। তবে আমি এদেরকে ভালোবাসি, কিন্তু শুনেই তো গালি দিচ্ছে, তাই না? না শুনে তো গালি দেয়নি, শুনুক, গালি দিক। এই লোকটাই 5 বছর পরে, 3 বছর পরে আল্লাহ যদি হেদায়েত দেয় তাকে, তাহলে আবার আমার কাছে আসবে না? তখন তো মজা লাগবে, তাই না? গতকালকে একজন সালাম দেয়, কানে কানে বলছে যে উস্তাদজি খুব গালি দিতাম, তো এখন আর গালি দেয় না, আপনাকে আপনার বক্তব্য না শুনলে আর ঘুমিয়ে আসে না। যাক আলহামদুলিল্লাহ, আপনি গালি দিতেন, এতে আমি খুব খুশি। বাস্তবিক এই হেদায়েতটা যে পেয়েছে, এটা সহজ কথা? আল্লাহ ওকে পছন্দ করেন বলে তো হেদায়েত দিয়েছেন, বুঝেননি কথা? এটা বোঝা লাগবে বন্ধুরা। আমার বলতে চাচ্ছিলাম কিসের উপরে? মুসাফাকে কি করেছে, এটাকে ব্যঙ্গ করছে সে। মুসাফার উপরে ওয়াজ করা লাগে নাকি? করা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসাফা দুইজনা করার সাথে সাথে পড়ে যায়। আর একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি, মুমিন ব্যক্তি আর এক মুমিনের সাক্ষাৎ করে, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ওয়া সাফাহা ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু আরাকুশ শাজার। দুইজনা মুসাফা করার পরে এক হাতে আখাযা বিয়াদিহি, এক হাতে মুসাফা করে, আল্লাহ রাসূল বলছেন তাদের দুইজনার পাপ অনুরূপ ঝরে যাবে, যেভাবে গাছের পাতা পড়ে গাছ নাড়া হয়ে যায়, ওইভাবে তাদের পাপ ঝরে যাবে। কিন্তু যখন আপনি 2 হাত লাগাচ্ছেন, বলেন পাপ কমছে না বাড়ছে? যদি বুকে হাত লাগান, চুমু যদি খান, বাড়ছে, পাপ কমবে না। তাহলে ইবলিস এই মুসাফার ফজিলতকে বাতিল করার জন্য, বান্দা যেন 0 পায়, এই জন্য এতগুলো বেদাত তৈরি করেছে ইবলিস। শুধু এইটা উদাহরণ দিলে বাকিটা আপনি বুঝবেন কত ফজিলতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পায়ের সাথে পা মিলে দাঁড়াও, টাকনোর সাথে টাকনো, কাঁধের সাথে কাঁধ মিলে দাঁড়াও। হুজুর বলছে কি জানেন? কাতার সোজা করি, মোবাইল বন্ধ করে, মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা রাখি। চলো শোনো শোনো, অথচ ফজিলতটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফ রাফাল্লাহু লাহু দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। যে ফাঁক বন্ধ করে দাঁড়াবে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহর 12টা বাজাই দিয়েছে, ইবলিস একটা ডোজ ওখানে মারি রাখছে, 4 আঙ্গুল রেখে দে বলেছে, 4 আঙ্গুল রাখে, আধা হাত 1 হাত রাখে। কোনো দামি নাই, হাদিসটা দামি নাই, তাহলে কি নেকি পাবে? আর এটা যুক্তি কি জানেন? এত সুন্দর যুক্তি দিচ্ছে। আচ্ছা, আল্লাহর নবী কোনোদিন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াইছেন, কোনো দলিল আছে? ভালো করে শোনেন কিন্তু, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ান, দলিল আছে? আমি বললাম যে এ তো বড় ইবলিস দেখতেছি। এমন হচ্ছে যে আল্লাহর নবী কোনোদিন আজান দিয়েছেন কিনা দলিল আছে বলেন দেখি। তো বলছে না, আমি এই প্রশ্ন করি না, আপনি বলেন নবী কখনো পায়ের সাথে পা মিলাইছেন কিনা? আল্লাহ রাসূল সবসময় কি ছিলেন? ইমাম ছিলেন না? অসুস্থ অবস্থাতে কিনি ছিলেন? ইমাম ছিলেন। প্রশ্নটা করার উদ্দেশ্য কি? আমি যেন উত্তর দিতে না পারি। এখন আমাকে বলছে, এই যে আমরা যে দাঁড়াইছিলাম পায়ের, আপনি যে বললেন পায়ের মাঝে শয়তান থাকে, তা আমার 2 পায়ের মাঝে যে ফাঁকা ছিল, এখানে শয়তান ছিল না? বুঝেননি কথা? আমি বলছি আপনি যে দাঁড়ালেন, তা আপনার 2 পায়ের মাঝখানে ফাঁকা ছিল না? একে কি উত্তর দিলে সুবিধা হবে?
আবু তাহের বর্ধমানে এই উত্তর দিয়েছিলেন। আপনাকে সময় দিলাম 30 বছরে উত্তর বের করতে পারবেন না। আবু তাহের বর্ধমানে বলছেন যে ইবলিস অত বোকা না যে আদম সন্তানের ছোট বাবুর নিচে দাঁড়ায় থাকবে। উত্তরটা কেমন হয়েছে বলেন তো দেখি। আপনি 30 বছর 60 বছর গবেষণা করে উত্তর পেতেন না, পেতেন না। আল্লাহর নবী বলছেন 2 জনের পায়ের মাঝে ফাঁকা রাখা যাবে না, তাই না? আর ওর প্রশ্ন কি, ওই 2 জন পায়ের মাঝখানে শয়তান দাঁড়ায় না, শয়তানের খায় কাজ আছে, ওখানে দাঁড়ায় থাকবে ও? শয়তান বুঝে না ও? তওবা তওবা তওবা। আমি এই উদ্দেশ্যে বলছি না তুমি সুন্নাতটা মানবে না, সহিহ হাদিসটা মানবে না, এই জন্য তোর পাকামো করার কি দরকার? পাকামো করছো কেন তুমি? আর যে ব্যঙ্গ করার ইতিহাস, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এরা আর পারছে না। কারণ নেটের মাধ্যমে, ফেসবুক, ইউটিউব ইত্যাদির মাধ্যমে শরীয়ত ছড়ে যাচ্ছে। এতদিন মানুষের চোখে ধুলা দিয়ে এরা ব্যবসা করে খেয়েছে, কিন্তু ব্যবসা এখন বন্ধ হয়ে যাচ্ছে। প্রশ্ন আছে না? টাকা দিয়ে দিছে, যা দিয়ে দিছে আর দেবে না। টাকা লোক চিনে কাকে টাকা দিতে হয়। তো না, অনেক কথা বলে ফেলেছি, আর আপনারাও বসে বসে শুনছেন। এখন শেষ করলে আপনারা একটু তৃপ্তি পাবেন, তাড়াতাড়ি বাড়ি যাবেন। খুব ভালো লাগলো। আপনারা তো শিরিক করবেন না তো নাকি? হ্যাঁ, ও ইয়াতে যাবেন, পূজা মণ্ডপে যাবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশটা আজীব দেশ। এই যে হেফাজতের দেওবন্দীরা মন্দির পাহারা দিচ্ছে আর আহলে হাদিস মসজিদ ভেঙে দিচ্ছে। এ কেমন মুসলমানেরা বলেন তো দেখি? মন্দির পাহারা দিচ্ছে আর কি আহলে হাদিস মসজিদ ভাঙছে, আবার ঐক্য করবে। হেফাজতের এক হুজুর বলছে জামাত ইসলাম প্রতিষ্ঠা করবে মওদুদের ইসলাম, আর ওরা কি প্রতিষ্ঠা করবে? দেওবন্দের ইসলাম। দুইটাতে একই হলো। কেউ তো বলছে না কোরআন হাদিসের ইসলাম প্রতিষ্ঠা করব, বলছে এটা। তওবা তওবা। আহলে হাদিসরা চিন্তা করেন না ভাই, হেফাজতের সংখ্যাও বেশি, জামাতের ভাইদের সংখ্যাও বেশি, দুইটাই শুধু মিল হয়ে যান, কোনো গদি টিকবে না, এটাই টিকবে, ঠিক না? অতএব হেফাজতের সাথে ঐক্য করার দরকার। আহলে হাদিসের কয়টা মানুষের, আর আহলে হাদিস যে ফতোয়া দেয় ওদের কাছে ভোট পাওয়া যাবে? যারা গান বাজনা বাজিয়ে বিয়ের অনুষ্ঠান করে, শোনেন, বিয়ের অনুষ্ঠান করে এই জন্য তো আপনি জান, তাই যে বিয়েতে গান বাজনা হয় এই বিয়ে খাওয়া হারাম, এই বিয়েতে যাওয়া হারাম। হিন্দি গান বাজবে আর নারী পুরুষ একসঙ্গে নাচানাচি করবে, ওই জায়গায় আপনি খাবেন? আপনার ঈমান আছে? আপনার শরম আছে? লজ্জা আছে? হায়া আছে? বোধ আছে? বুদ্ধি আছে? আপনি একটা নাদান বোকা একটা। কি করে ও খাওয়ার সময় বক্স বন্ধ করে? কেমন শয়তান রে ভাই! তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এক হুজুর বলছে, একজন আমাকে বলছে, দেখেন আমার বাড়ির পাশে মসজিদ আছে, 20 টাকার তারাবি হয়, তো আমি তারাবের নিয়াতে 8 রাকাত পড়ি আর 12 রাকাত পড়ি সুন্নাতের নিয়াতে। আমি বললাম যে আপনি জটিল ইঞ্জিনিয়ার তো দেখতেছি, এই নিয়াত করলেন কি করে? কি করব, পড়া হবে কিনা? আমাদের থাকেন, যদি যদি আকীদা বুঝেন তাহলে ক্লিয়ার হয়ে যায়। বলেন তো আকীদা কি ইমামের? ওতে ইমামের আকীদা, যে বলবে নবী মরে গেছে সে কাফের, বউ তালাক হয়ে যাবে। আমি বললাম তাবিজের ব্যবসা করে, প্রতিদিন প্রায় 10,000 20,000 ইনকাম হয় তাবিজের ব্যবসা করে। নবী গায়েব জানেন। আমি বললাম যে এই ইমামের পিছনে 8 রাকাত কেন? 80,000 রাকাত পড়লে নামাজই হবে না, এই ইমামের পিছনে নামাজ হবে না। যারা তাবিজের ব্যবসা করে, যারা বিশ্বাস করেন নবী গায়েব জানতেন, আল্লাহ সর্বত্র বিরাজমান, যারা পীরের মুরিদ, তাদের পিছনে নামাজ হবে না। বাড়িতে পড়বেন, রাস্তায় পড়বেন, একাকী পড়বেন।
আপনারা বলেন আহলে হাদিস সহিহ সঠিক দল, কিন্তু আমরা দেখতে পাই আহলে হাদিস অনেকগুলো দলে বিভক্ত। যদি সঠিক দলই হয়ে থাকে তো বিভক্ত কেন? সঠিক বলেই তো বিভক্ত হয়েছে। আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, যারা কুফর করবে তারা সব ঐক্যবদ্ধ থাকবে। কোথায় যাবেন আপনি? এই প্রশ্নটা করে আমাকে খোঁচা দেওয়ার চেষ্টা করেছে, বুঝতে পারলেন? আহলে হাদিসদের আকীদা এবং আমল কি? হ্যাঁ, কিন্তু বাংলাদেশে যতগুলো দল হয়েছে, এই প্রশ্নটা আসলে জামাত ইসলামের ভাইদের পক্ষ থেকে এটা আসছে। এই প্রশ্নটা সাধারণত ওনারাই করেন, আহলে হাদিসদেরকে দুর্বল মনে করার জন্য। আহলে হাদিসদের আকীদা এবং আমল এক। আকীদাই যখন দ্বন্দ্ব হবে তখন বুঝতে হবে কি দল হয়ে গেছে। আমরা বলি এগুলো সাংগঠনিক কাফেলা এক একটা। আমরা বলি যে সবাই মিলে একসঙ্গে হওয়াটাই কি কোরআন সুন্নাহ সম্মত, এবং আমরা বলি যে এখানে কোনো দল থাকবে না। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষই মওদুদী সাহেবকে কাফের বলে, জানেন আপনারা? কি বলে? কাফের বলে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেমনে ভাষা বলে? যারা সুফি তারা কড়া ভাষায় বলে মওদুদী বাতিল, মওদুদী সাহেব কাফের। গরম সুন্নি আছে না, বেরলভীপন্থী যারা আছে না, আমরা কখনো এইভাবে কাউকে কাফের বলি নির্দিষ্ট ব্যক্তিকে? না। আহলে হাদিসদের এই আকীদা না। আপনারা বলেন টঙ্গীর বিশ্ব ইজতেমা বেদাত, তাহলে আহলে হাদিস যে ইজতেমা হয় সেটা কি? এই দেখেন, দাড়ি রবি ঠাকুর রাখছিল, তা আপনি কেটে দেন, আপনি রাখবেন কেন? বুঝেননি কথা? হ্যাঁ, বুঝেননি? এক ভাই একদিন প্রশ্ন করেছিল, এই নওগাঁতেই মনে হয়, আহলে হাদিসরা সব আওয়ামী লীগ হয়ে গেছে, তাই না? বলে কারা বলে? আহলে হাদিসরা আওয়ামী লীগ হয়ে গেছে, তাই না? আহলে হাদিসদের এরকম চরিত্র নাই। আহলে হাদিস ব্যক্তি কখনো অপরাধ করলে সেটা পুরো আহলে হাদিসদের উপরে পড়ে না। কথা বোঝা গেছে? কেউ যদি আওয়ামী লীগের তো অনেক এমপি মন্ত্রী আছে না, আমি একটা জবাব দিয়েছিলাম, এই আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়াইছে কিন্তু জামাত ইসলামের কারণে না। আপনার ঠিক না বললেও ঠিক, এটা আমি ঠিক না হলে বলবো না। 96 সালে হাসিনার আসনের তলে না ঢুকলে এত বড় আসপর্দা দেখাতে পারতো না। এটা চিরসত্য কথা, সবাই জানে এটা। তসবির পাওয়ার অনেক বড়, তসবি পট্টি পরে সেই বক্তব্য সাইদি সাহেব দিলেন। ইসলামপন্থীরা কোনো ব্যবসা করে না, যারা ইসলাম বিরোধী তারাই তসবি নিয়ে ব্যবসা করে, পট্টি পরে ব্যবসা করে। বক্তব্য আছে না, শুনেননি বক্তব্য? আহলে হাদিসরা একটা নীতিতে বিশ্বাস করে। আমরা কখনো নীতি পরিবর্তন করি না, আলহামদুলিল্লাহ। এই নীতি পরিবর্তন করবো না আমরা, কখনোই না, এটা মনে করেন না আপনারা। জোরে আমিন বলার কারণে মসজিদে এক ছেলে মারধর করেছে, নাউযুবিল্লাহ। আমিন বলার কারণে যদি মারধর করে এরা মুসলমান না, মনে রাখবেন কথা। আমিন একটা ইবাদত, একে ব্যঙ্গ করেছে, এরা মুসলমান না। যারা রফুল ইয়াদিন করে ব্যঙ্গ করে, যে মাসি তাড়ায়, এরা মুসলিম না, এরা কাফের, এরা শরীয়তকে ব্যঙ্গ করেছে, নাউযুবিল্লাহ। কেন? আর ওই মসজিদে যাবেন কেন? যাবেন ওই মসজিদে? বাড়িতে পড়বেন না রাস্তায় পড়বেন গামছা বিছায়া? ওই মসজিদ যাবেন কেন? মসজিদ তৈরি করবেন একটা। তবে টেনশন করেন না, এই অবস্থা বেশি দিন থাকবে না, ইনশাল্লাহ থাকবে না। লক্ষ্মীপুরে জোরে আমিন বলার কারণে একটা ছেলেকে পিটিয়েছে বেদাতিরা। ছেলেটা এখন ঢাকা চিকিৎসাধীন আছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি রহম করো। একটা সুন্নাত আমল করার কারণে যদি এই অবস্থাটা হয় তাহলে কি হবে বলেন দেখি। রফুল আযান করার কারণে, বুকে হাত বাঁধার কারণে মারপিট করা হচ্ছে, মসজিদে আটক করে পিটানো হচ্ছে। এটা নতুন শুনলাম যে এই চিকিৎসাধীন অবস্থায় আছে, আমি জানি না। আল্লাহ এই ক্ষতিগ্রস্ত আহত ভাইয়ের প্রতি আল্লাহ রহম করুক। আর যারা এই অন্যায়টা করেছে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করেন। সফর থেকে বাড়িতে ফেরার সময় পথে নামাজ পরিবেশ না থাকায় জহর ও আসর পড়তে পারেনি। বাড়িতে এসে কি সেই সালাত কসর করব? না, বাড়িতে চলে গেছেন, কসর আর চলবে না, জমা চলবে না। একটা মেয়ের সাথে আমার দীর্ঘ 14 বছরের প্রেম। তুমি লেখছো ভাই বন্ধুত্ব, আমি প্রেম লিখলাম। এটা বন্ধুত্ব না, তোমার পবিত্র প্রেম। এটা পবিত্র। 2 বছর প্রেমও ছিল। ও পরে লেখছে 2 বছর প্রেমও ছিল, তবে গত 2 বছর যাবত তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, কিন্তু কোনোভাবে তাকে ভুলতে পারি না। আরে তোমার কথা শুনে মনে হচ্ছে এখানকার যারা আছে সবাই ব্যতীত। তো ও 14 বছরে প্রেমই করছে, বয়স কত? এটা কিন্তু ভাই লেখেনি, এটা আমি বলতে চেয়েছিলাম কিন্তু আপনি বলে দিলেন। আপনি প্রেম করেছেন মনে হয়। হ্যালো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই প্রোডাক্ট থেকে মানুষ বের হবে না, ইবলিসই বের হবে। সাবধান। যারাই প্রেম করছে এদের পেট থেকে যেটা হবে ওই রকমই বের হবে ইনশাআল্লাহ। এর দ্বারা ইসলামের কাজ হবে না, দেশের কাজ হবে না, শয়তানের কাজ হবে। যারা প্রেম করেছে তারা মরেছে, যারা করবে তারা মরবে। প্রেম মানে শয়তান। এটা একটা, এই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এটা হলো বাটপারি। তোমাদের বলে রাখলাম, চ্যালেঞ্জ দিলাম, প্রেম করেছো পেট থেকে যেটা বের হবে। আর যদি বিয়ের আগে 2-3টা হয়ে থাকে তাহলে তো কিছু নাই। আগামী 10 বছরে বাংলাদেশের 50% সন্তান জারজ হয়ে যাবে। আগামী 10 বছরে জারজ হবে, কারণ ম্যাক্সিমাম ফতোয়া আসছে যে বিয়ে হওয়ার আগে পেটে চলে আসছে। এখন কার আল্লাহ ভালো জানে। বুঝেননি কথা? বিয়ে হওয়ার আগে যে আসছে এটা কি? এটা কি? পেটে আসার পরে বিয়ে করছে, এরপরে কি হালাল হলো? জারজি থাকলো। কারো 2টা আসছে, 3টা আসছে। এক খাটাস বলছে যে কি বলবো, আমার বিয়ে হওয়ার আগে 3টা হয়েছে। কয়টা? লুচ্চাপনা না এগুলো? ছি ছি। একটা প্রশ্ন করেছেন, শেষে লিখছেন প্রশ্ন হলো এটা সংগঠন না অন্য কিছু দরকার, কি উদ্দেশ্য দয়া করে বলবেন। এই উত্তরটা দিলাম না, আপনারা জানতে পারবেন ভবিষ্যতে। বাংলাদেশের ইসলামী দলগুলোর সাথে প্রকৃত ইসলামের কোনো সম্পর্ক আছে কি? নাই। মাজারি ইসলাম কোনোটা, কোনোটা উপমহাদেশের ইসলাম, কোনোটা সুফিদের ইসলাম। রুমাল দেওয়া হয়নি? আপনার রুমাল দিলে টাকা দিবেন? দেন দেন, রুমাল দেন দেন। এই সময় কি টাকা পাওয়া যায়? সব চলে গেছে, যারা টাকা দিবে তারা চলে গেছে। দেন দেন, 5 টাকা দিলে বরকত হবে। দিবেন, সবাই দিবেন, শরীক হবেন ইনশাল্লাহ। অনেকে বলে যখন যে সরকার ক্ষমতায় আসে আহলে হাদিস আলেমরা তখন সে সরকারের গুণগান করে। হ্যাঁ, এই জন্যই তো আমরা সব সরকারের আমলে জেল কাটে। শোনেন, মিথ্যা কথা কম বলেন, মিথ্যা কথা কম বলেন। ইমানও ধ্বংস করেছেন, আমলও ধ্বংস করেছেন। নিজে হাত দিয়ে তলায় দেখেন আমার অবস্থা কি। আহলেদের পিছনে ছুটে লাভ নাই, আহলে হাদিসদের পিছনে ছুটে লাভ নাই। তবে রাজনীতির দলের একটা নীতি আছে না, বিএনপি জামাত অত্যাচার করেছে আহলে হাদিসের উপরে, আর আওয়ামী লীগ এসে বলেছে এরা তো
মানে নির্যাতিত হয়েছে, আবার যদি নির্যাতন করি, এটা করবে না, এটা স্বাভাবিক। তো এখনো জাতীয় পার্টির কোন নেতা গ্রেফতারি হয়নি, হয়েছে? হয়েছে? এখনো হয়নি, কিন্তু নির্বাচনে গেছিল না, ছাড় দিছে ওদেরকে, যেহেতু জোর করে বন্দুক ধরা নির্বাচনে নিয়ে গেছে, তো এই জন্য ছাড় দিছে। জিএম কাদেরকে ছাড় দিছে, কিন্তু এর কি হবে আল্লাহ ভালো জানে, বুঝতে পারলেন? এরা হলো রাজনৈতিক রীতি। আহলে হাদিসদেরকে জেল খাটাইছেন বিএনপি সরকার, জামাত সরকার খাটায়নি? খাটাইছে। তা আওয়ামী লীগ সরকারও যদি খাটায়, তো লাভটা কি হলো ওদের? কিন্তু আহলে হাদিসদের কোনো এমপি আছে, মন্ত্রী আছে? এমপি মন্ত্রী নাই। জামাত ইসলামের মধ্যে আহলে হাদিস এমপি নাই? নাই, তাই না? নাম বলবো? বললেই হলো? চালাচ্ছে কে জামাত ইসলাম জানেন আপনারা? আমাদের কাছে সব তথ্য আছে। আমার প্রশ্নের উত্তর দিবেন প্লিজ। এক বড় শিরিক, ছোট শিরিক, সেগুলো জানি, জ্ঞান আছে। এসব করতে না চাইলেও ছোট শিরিক অটো মনে চলে আসে, রাগ তো অনেক লাগে, বাট কিছু করতে পারি না, বারবার মনের ভিতরে চলে আসে। তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন। সুনানে নাসাইয়ের 1754 নম্বর হইতে হাদিস বলতে কি বুঝাইছে, কি হাদিস, শুধু এতটুকু বললে হবে? জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আর প্রশ্ন করেন না আপনারা। হুজুর আমাদের মসজিদে জুমার সালাতের পর মুনাজাত করে, এখনো মুনাজাতে হুজুর আছে? হ্যাঁ, সি 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 আস্তাগফিরুল্লাহ। প্রতিষ্ঠিত একটা বেদাতকে এখন আপনারা চালু রাখতে যাচ্ছেন, তাই না? মুসল্লিরা কি করে? মুসল্লিরা কি করে? মুসল্লিরা ঐক্যবদ্ধ হয়, ইমামকে তালাক দিয়ে দিবে। বক্তা কোরআন তেলাওয়াতের পরে জোরে টান দেয়, আর সবাই বলে আল্লাহু আকবার। এটা হলো মিশরীয় বেদাত। হ্যাঁ, আল্লাহু আকবার পরে জোরে টান মেরে আল্লাহু আকবার বলেন আপনারা, এটা চলবে না, এই বেদাত করবেন না। আপনারা আমার সাথে দোয়া পড়েন সবাই। টাকা দিছেন তো? দিছেন, জাযাকুমুল্লাহ খায়রান। ক্ষতিকর। আর এখন ডেঙ্গুর যে প্রভাব, ও ক্ষতি করে। এই জিনিসটাও যদি কেউ মানত করে, তাহলে সেও কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের। ও আর মুসলিম থাকবে না। এটা শিরকে আকবার। যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এ মুসলিম না, সে কি? কাফের। বাংলাদেশের অধিকাংশ মানুষই এ বিশ্বাস করে আল্লাহ কি সব জায়গায় বিরাজমান। তাহলে দেখেন, আল্লাহ কি ভুল বললেন নাকি যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন? কেন অধিকাংশ মানুষ মুশরিক? উদাহরণ নেন আপনি। অধিকাংশ মানুষই পীরের মুরিদ। পীর মানেই শয়তান। বর্তমানে যে পীর ব্যবসা করে, এরা সরাসরি শয়তানের এজেন্ট। এরা হলো শয়তানের দালাল। এরা মানুষের ঈমান নষ্ট করে। তাহলে অধিকাংশই মানুষ যদি পীরের মুরিদ হয়, এরা কি মুশরিক না? মুশরিক। বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেননি। কি? শুনেন শুনেন, আপনাদের মধ্যে একটা রোগ আছে। রোগটা হলো এই বক্তব্যের কি দরকার, তাই না? এখন বক্তব্য হবে কিসের উপরে? সামনে আমেরিকার নির্বাচন হচ্ছে, এর উপরে বক্তব্য হওয়ার দরকার, তাই না? কারণ আল্লাহ তো এটাই কবরে জিজ্ঞেস করবে, তাই না? আপনি কোন দল করতেন, এটা তো আল্লাহ জিজ্ঞেস করবে, তাই না? আবার না বলে
আপনি নামাজ পড়তেন কিনা এটা আল্লাহ জিজ্ঞেস করবে না? কবরে জিজ্ঞেস করবে, তাই না? আমার রব্বুকা মানে তুমি নামাজ পড়তে কিনা, এটা অর্থ এটা না। ওমা দিনুকা, তুমি কোন দল করতে, হ্যাঁ বুঝেন না এটা? আপনাদের মাথায় যেটা আছে এইটা নিয়ে আল্লাহর কোনো ভাবনা নাই। আগেই বললাম, এইটা নিয়ে চিন্তা করেন না আপনি। আল্লাহ প্রশ্ন বলে দিয়েছেন, উত্তরও বলে দিয়েছেন, কিন্তু এই অন্তরে শিরিক আর কুফর নিয়ে কিয়ামত পর্যন্ত ইবাদত করলেও কবুল হবে না। রবকেই চিনেন না আপনি এখন পর্যন্ত, রব চিনেন না আপনি এখন পর্যন্ত। রব কোথায় আছে বলে সব জায়গায় আছে, হইল কার ইবাদত করেন আপনি? রবকে চিনেন না আপনি, তা আর কোন ইবাদত করলে চলবে বলেন তো দেখি? তো এইটাই আবশ্যক। আর আপনি নফল নিয়ে পাড়াপাড়ি করছেন। নফল নিয়ে পাড়াপাড়ি করার কথা বলতে গিয়ে পাগড়ির ফজিলত শুনে সতর বাদ দিয়ে পাগড়ি বেঁধে ফেলেছে, বুঝেননি? ফজিলত যতই হোক পাগড়ির, কিন্তু সতর ঢাকা ফরজ, এটার উপরে কোনোদিন পাগড়ি উঠতে পারবে? বুঝেননি মনে হয় কথাটা? ঠিক আমাদের অবস্থা এইরকমই হয়েছে, এইরকমই হয়েছে। এটা আপনার কাছে কোনো গুরুত্বই মনে হয় না, তাই তো? তাহলে এই কথা কি কুফুরি কথা? বাংলাদেশের অধিকাংশ লোক বলছে যে মিলাদ মাহফিলে আল্লাহর নবী হাজির হন। আল্লাহর নবী কি হাজির হন? এই আকীদাটা কি কুফুরি আকীদা না? এই বিশ্বাস যে করে সে কাফের। সে কি কাফের? আল্লাহর নবী মরেননি, তিনি হায়াতুন নবী, এটা কাফের। এই আকীদা হলো যে ধর্ম থাকবে সে কাফের, কুফরি আকীদা এটা। যে বলে যে নবী গায়েব জানতেন, গায়েবের একমাত্র মালিক কে? আল্লাহ। তো নবীকে ভাগ দিলেন কেন আপনি? কাফের, কুফরি আকীদা। মক্কার কাফের মুশরিকরাও যে আকীদা পোষণ করতো না, সে আকীদা আমি পোষণ করি। আর বলছে যে জজের কাছে যেতে হলে উকিল লাগে, আল্লাহর কাছে যেতে হলে কি লাগবে? পীর লাগবে। এই কথাটাই মিথ্যা কথা। আমি একটা জিনিস বুঝাচ্ছি, আল্লাহ যে বলছেন অধিকাংশ মানুষ মুশরিক, তার প্রমাণ দিলাম আর কি, প্রমাণ। এখন আপনার বাংলাদেশ সংবিধান নিয়ে আমরা অনেক কথা বলেছি, কথাগুলো মাথায় ঢুকেনি। এখন বলছে সংবিধান বাতিল, বলছে না? এটা 5 আগস্টের আগে বলার কারো সাহস ছিল? হ্যাঁ, ছিল না, কারো সাহস ছিল না, করেওনি। কারণ এই সংবিধান নিয়ে শপথ করলে, কোনো মুসলমান শপথ করলে মুসলমান থাকবে না। কারণ ওর মধ্যে যা আছে একে রক্ষা করা, এর প্রতি একে বাস্তবায়নের প্রতিজ্ঞা করাটাই কি কুফরি। এরপরে যদি স্মৃতিসৌধে যায়, এটা কি ঈমান থাকবে? ইসলাম থাকবে না। যদি শহীদ মিনারে যাই, ঈমান থাকবে? যারা ধর্মের নামে আছে বাংলাদেশে, অধিকাংশই মাজার পূজা, কবর পূজা, পাথর পূজা, গাছ পূজা, পীর পূজা জড়িত, মুশরিক। আর যারা রাজনীতির সাথে জড়িত, কিসের সাথে? এরা শুধু শিরিক কুফর করে না, জড়িত না, এরা শিরিক উৎপাদন করে, এরা কুফুর উৎপাদন করে। এক একটা রাজনৈতিক দল শিরিক এবং কুফুর তৈরির বড় বড় ফ্যাক্টরি তৈরি করে। এবার মিলিয়ে দেখেন তো, সবাই নামাজ পড়ে,
আমি যাদের কথা বললাম সবাই নামাজ পড়ে না? সবাই নামাজ পড়ে। ওয়ালাইসা ফীহি মুমিন, সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে, কিন্তু একজনও কি থাকবে না? ইমানদার থাকবে না, একজনও থাকবে না। এই হাদিসটা ঢাকার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। দেখছেন এখন খুব সমালোচনা হচ্ছে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি যদি একটা ছোট্ট শিরিকের বিষয় জানেন, ছোট্ট, তো আপনি আশ্চর্য হয়ে যাবেন। যেমন আপনি সালাত পড়েন 50 বছর যাবত। কয় বছর? কালকে সকালে এখান থেকে বেরিয়ে আপনি কি চকশল্যান নাকি বলছিলেন, এখানে যাবেন, অটোতে উঠে গেলেন আপনি, তখন আমি হলাম অটো চালক। তো টাকা আপনি দেওয়া মাত্রই টাকাতে কি দিলাম? চুমু দিলাম, আর অটোর হ্যান্ডেল একটু ঘষাঘষি করে পকেটের মধ্যে রাখলাম। আমার বয়স 50 বছর, নামাজ পড়ি 40 বছর থেকে। এবার বলেন তো, এই চুমু খাওয়ার কারণটা কি? টাকাতে বরকত যেন বেশি হয়। এটা বৌনির টাকা, এটা তাই না? সাইদের টাকা, হ্যাঁ সাইদের টাকা। আপনি বলেন তো, এই কাজ যে করে তার ঈমান আছে কি নাই? কিন্তু নামাজি সে 50 বছর যাবত নামাজ পড়ে। আপনি দোকানদার, আমি কাস্টমার, কালকে সকালে গিয়ে আপনার কাছে চাইবো, প্রথম কাস্টমার আমি, যে ভাই আমাকে 2টা কাপড় দেন, আমি 10টার পরে ব্যাংক থেকে টাকা তুলে আমি টাকা দিয়ে দেব। আপনি দিবেন না আমাকে, বিভিন্ন অজুহাত দেখাবেন, আপনি বলবেনও না, কারণ কি হয়নি? দিবেন না। আমি যতই বিশ্বস্ত হই আপনার কাছে, আপনি দিবেন না। আচ্ছা, দিলেন, দেওয়ার পরে গতকাল কাপড়ের দোকানে বিক্রি করে আপনি 30,000 টাকা হয়েছে, আর আজকে আপনাকে আমি বাকি দেওয়ার পরেও আজকে বিক্রি হয়েছে 1 লাখ টাকা। তো সন্ধ্যার সময় আপনি ক্যাশ গুনার পরে বলছেন, এই বাকিটা যদি না দিতাম তার আজকে 1.5 লাখ টাকা পার হয়ে যেত। আমরা ভুল বললাম, তাই না? আকীদাটা এটা না? কারণ আপনার ভিতরে ঢুকে আছে কি? ইবলিস, শয়তান। ইবলিস শয়তান মানুষের উপরে 6টা প্রভাব বিস্তার করে। কয়টা? 6টা। প্রথমে ইবলিস শয়তান করায় কুফর। কি করায়? শিরিক করায়। এমন শিরিক করায়, এমন কুফরি করায়, যাতে আপনি ইসলাম থেকে কি হয়ে যাবেন? খারিজ হয়ে যাবেন। আল্লাহ বলছেন, ইয ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কত বড় বাটপার! চিন্তা করছেন? ও আদম সন্তানকে ফুসলা ফুসলা কুফরি করায়। কি করায়? দে, এই মাজারে টাকা দিয়ে দে, আপনাকে উসওয়াসা দিতে থাকবে, টাকা দিয়ে দে, তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে। মাত্র 1 টাকা দিয়ে দিলেন, কয় টাকা? কয়েন দিয়ে দিলেন, দেও মাত্র ইবলিস বলে, আন্নী বারিউম মিনকা, আমি তোমার কাছে নাই। আর তুই এত খারাপ, তুই আদম সন্তান, আল্লাহর বান্দা, তুই আর কুফরি করে ফেললি। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি জগৎ সময়ের রব আল্লাহকে আমি ভয় পাই, আমি তোর কাছে আর নাই। কথাটা কে বলছে? সূরা হাশরের আয়াত 9 নম্বর আয়াতটা খুলে দেখেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ভাষাটা কি, অবস্থাটা কি? শয়তান প্রথম কুফরি করায়, ও শিরিক করায়, যেন ও বান্দা ইসলাম থেকে কি হয়ে যায়? বেরিয়ে যায়। 2 নম্বর করায় বিদআত করায়। বিদআত করায় কে? তাহলে ইবলিস করায় বিদআত মানুষকে।
বেদাত দেখলেই বুঝবেন এটা হলো শয়তানি আমল। কি আমল? যে আমলের দলিল নাই এটা হলো শয়তানি আমল। বুঝেন নি মনে হয়? আচ্ছা ওইটা পরে বলি, বেদাত তো পরে আসতেছে, তাই না? আপনারা কি রাগ করছেন? করেন, আমার আপত্তি নাই। যদি না বুঝেন সবাই চলে গেলেও আমি আমার আলোচনা করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। দেখি এটাই বুঝাই কতটুকু পারা যায়। আপনি আশ্চর্য হবেন ইমানের জন্য শিরিক কত ভয়ানক। আচ্ছা 1773 নম্বর হাদিস, এই হাদিসটাকে বলিনি আপনাকে, এটা নাসাইয়ের মধ্যে এসেছে। আপনার এগুলো উদাহরণ দিচ্ছি তো আপনার কাছে কিছু মনেই হচ্ছে না, তাই না? কিছু মনে, এই কাজ করলে কি ইমান চলে যায়? এটা হইলো তাই আপনার বক্তব্য এটা, তাই না? আগে জিজ্ঞেস করি, ইমান আছে? ওযু আছে কার কার? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। ওযু আছে ইনশাআল্লাহ না, বলেন ওযু আছে আলহামদুলিল্লাহ। শোনেন শোনেন, ইমান আছে এটা জিজ্ঞেস করলাম আছে কিনা, কেউ বললেন না কেন? অন্তত 3-4 সেকেন্ড পরে একজন বলেছে আছে। আপনার বললেন না কেন? ভয়ে বলেন, তাই না? যখন বলো ওযু আছে কিনা তা হাত তুললেন কেন? তখন ভয় লাগেনি? আপনি নিশ্চিত আমার ওযু আছে, নিশ্চিত, এই জন্য হাত তুলেছেন। ঈমান আছে আপনি নিশ্চিত না, এই জন্য হাত তুলেন। আপনি সিয়াম আছেন, কে কে হাত তুলেন? কেউ তুলবে না, কারণ রাত্রিতে সিয়াম এটাও আপনি জানেন, নিশ্চিত জানেন। তাহলে ওযু ভঙ্গের কারণ জানেন, সিয়াম ভঙ্গেরও কারণ জানেন, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানেন না। আপনি নিশ্চিত না ঈমান আছে কি নাই? ঈমান নাই, ঈমান নাই। আচ্ছা, ঈমান নাই। একজন লোক তাবিজ বেঁধেছে, কোথায়? হাতে তাবিজ বেঁধেছে। এটাই আলোচনার অন্তর্ভুক্ত। তা আগে উদাহরণটা দিয়ে দিচ্ছি। বলেন তো এই লোকের ঈমান আছে? কি হয়েছে? ঈমান নষ্ট হয়ে গেছে, তাই না? উত্তরটা হলো না। এতক্ষণ বুঝায় আমার কি লাভ হলো? শিরক তো বুঝলাম, আপনি বললেন যে ঈমান নষ্ট হয়ে গেছে, এতক্ষণ বুঝায় কি লাভ হলো আমার? ঈমান ছিলই না, নষ্ট হলো কি তাহলে? আচ্ছা, যে কোনোদিন কাপড়ই পরেনি সে ন্যাংটা হলো কখন? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, কাপড় যে কোনোদিন পরেনি সে কি ন্যাংটা হয়? হ্যাঁ, আচ্ছা এটা বুঝলেন না। যে কোনোদিন ওযুই করেনি তার ওযু ভাঙার সম্ভাবনা আছে? ভাঙবে না তো? আপনি বলবেন ওযুই তো জীবনে করে, ভাঙার প্রসঙ্গ আসবে কি করে, তাই না? আমার প্রশ্ন, এদিকে তাকান। এমনি রাগ হয়েছিল, কিন্তু আপনারা মানুষগুলো ভালো। আমি ঘরে বসে থেকে বলে আসছি, এই এলাকার মানুষ আলোচনা শুনে, কিন্তু 11:30টার দিকে আপনারা আলোচনায় দিবে। এতক্ষণ কি করছিলেন বলেন তো দেখি? আমরা কি আসলে বক্তা? আগে বক্তব্য দেয়া গেল দারুণ সুর করে কালাম সাহেব, ইনারা হলেন বক্তা, লাগায় দেন সারা রাত চলবে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু এইভাবে কথা বলে মানুষ শুনে, মহিলারা বাড়ি যাবে আর বলবে যে গল্পই করতেছে, তো ওয়াজ কখন শুরু করবে? বুঝেন না, তাই না? এটাই বলবে।
যতক্ষণ সুর না ধরবে ততক্ষণ মনোযোগ কারোই আসবে না। শুরু হলো ওয়াজ এতক্ষণ। আমি ভুল বলিনি, ঠিক বলেছি। এটা এই এলাকার বৈশিষ্ট্য। অন্তত 11টায় তো মন ছেড়ে দিবেন আপনারা, আদায় করেন। আর সুন্নাহ ফাউন্ডেশন, ইত্তেবায়ে সুন্নাহ ফাউন্ডেশন আয়োজনটা করেছে, টাকা পয়সার দরকার আছে, এটা আমরা বুঝি। কিন্তু সূর্য ডুবেছে 5টা 27 মিনিটে। কত? 27 মিনিটে। আর মঞ্চে আমাকে দিলেন 11:30টায়। 11:30টায় কয় ঘন্টা গেছে? এত টাইম কি করলেন আপনার? তো চলেন, আমার শরীরে তাবিজ বাঁধা, আমার মধ্যে কোনোদিন ঈমান ঢুকেছিল? কোনোদিন ঢুকেনি। আচ্ছা, আমার শরীরে তাবিজ নাই, কি নাই? তাবিজ নাই। তবে আমার বিশ্বাস আছে দাঁতে পোকা লাগলে তাবিজ দিলে ভালো হয়ে যায়। বলেন তো আমার ঈমান আছে কিনা? বুঝেননি মনে হয়। আছে। তাবিজ দেয়নি কিন্তু কিন্তু আমার জানা আছে তাবিজ দিলে ভূতে ধরবে না। ভূতে ধরবে না। বলেন এবার আমার ঈমান আছে কিনা? না। তাহলে আপনি যে বললেন যে ঈমান নষ্ট হয়ে গেল, হলো কখন নষ্ট? ছিলই না তো ঈমান। হ্যাঁ, বিশ্বাস কত? আরে তাবিজ একটা নরমাল ব্যাপার। 17,458 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। হাদিসটা শুনেছেন আপনারা অনেকবার, কিন্তু আবার বলি, এত রাত্রে কি আর আলোচনা ধরে মুখে? বলবো? রেডি? উকবা বিন আমির আল জুহানি তিনি বলছেন, আপনি কিন্তু ফেলে দেন না, আপনার মাথায় একটা কাজ করছে, এইগুলো ওয়াজ কি দরকার? এগুলো দরকার আছে। মানুষ তো জানে যে তাবিজ দেওয়া শিরক, তাই না? আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি না, এটা শুনেন ভালো করে। তিনি বলছেন যে আল্লাহ রাসূলের কাছে 10 জনের একটা জামাত আসলো। কয়জনের? বায়াতিসআতান ওয়া আমসাকান ওয়াহিদিন। 10 জনের মধ্যে 9 জনের তিনি বায়াত নিলেন, আর একজনকে কাট করে রেখে দিলেন, নিলেন না। ক্বালু বায়াতাতিসআতান ওয়া তারাকতা হাযা। আল্লাহ রাসূল, আমরা আসলাম 10 জন, 9 জনের বায়াত নিলেন, একজনকে রেখে দিলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আলাইহি তামিমা, ওর শরীরে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা আছে? এই জন্য ওর বায়াত নেইনি। ফা আদখালা ইয়াদাহু ওয়া কাতাহু। সাহাবী বলছেন, এই কথা বলা মাত্রই শরীরের ভিতরে হাত ঢোকায় দিয়ে তাবিজটা ছেড়ে ফেলল। ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহর নবী তার বায়াত নিলেন। তো একজন লোক যৌক্তিক কথা বলছে, একজন লোক আমাকে বলছে, আপনি হাদিসটা বুঝেননি।